আছি পদনোয়াতিয়া পাড়ায়। আমাদের এই পাড়ার বুথ কমিটির উদ্যোগে আজকে একটা যোগদান সভা হয়। এই সভায় 14 পরিবার থেকে 58 ভোটার বিভিন্ন পার্টি ছেড়ে, আমি শুনেছি মথা থেকে আরও বিভিন্ন বিরোধী দল থেকে আমাদের দলে যোগদান করেছে। এই যোগদান সভায় আমাদের মণ্ডল কমিটির সমস্ত কার্যকর্তা, প্রেসিডেন্ট সহ, আর আমাদের এমএলএ আছেন, এমডিসিরাও আছেন এবং আমার মোর্চা বিভিন্ন জেলার পদাধিকারী সবাই আছেন। আরও বিভিন্ন সাধারণ মানুষ আছেন যারা বিভ্রান্ত হয়ে আছেন, তাদের বিরুদ্ধে কী বলবেন, তাদেরকে কী আহ্বান করবেন? দেখুন, বিভ্রান্তি না হওয়া আমার প্রথম অনুরোধ, কারণ অনেক বিরোধী দলগুলি অনেক কিছু বলে। কেউ কৃষকদের সাথে আমরা লড়ছি এই কথা বলে সারা ভারতবর্ষকে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করে। এই রাজ্যে দেখছি জনজাতি এবং বিভিন্ন জাতির মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে রাজনীতি করার চেষ্টা। তো কাজেই এই সমস্ত যে ষড়যন্ত্র, সেটাতে যেন কেউ পা না বাড়ায়। আমরা দেখেছি নির্বাচনের আগে অনেক কথা বলেছিল, নির্বাচনের পরে ইদানিং যে 24 এবং 25 তারিখ আমাদের এডিসিতে যে অধিবেশন গেল দুদিনের, সেখানে আবার দেখছি হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে থাকার কথা বলছেন। তো ইলেকশনের আগে একটা কথা, ইলেকশনের পরে একটা কথা, কোনো সময় সুদতি প্রসাদের কথা বলা হয়, কিন্তু আবার কোথাও কোথাও দেখছি আমাদের বাঙালি আমার মায়েরা বোনেরাও যোগদান করছেন। তো বাঙালিরা আবার মাথাতে যোগদান করলে তীব্রসা হয়ে যায়। তো এটা সারা ত্রিপুরার মানুষ দেখছে। কাজেই এইটা যে বিভ্রান্ত করার যে প্রয়াস তাদের, এবং বিভ্রান্তি না হওয়ার জন্য আমি আমার দলের তরফ থেকে এবং আমরা সবাই পুরো রাজ্যবাসীর কাছে আমরা আহ্বান জানাই। স্যার, সিপিএম বলছে 2023 আবার ক্ষমতা আসছে, আপনি কি বলবেন? সিপিএমরা বলছে আবার ক্ষমতায় আসবে। সিপিএমরা দেখুন একটু অন্য ধরনের পার্টি, সারা বিশ্বে তাদের উদাহরণ দেওয়ার মতো আমাদের হাতে নেই। কারণ তারা প্রথমে স্বপ্ন দেখেছিল সারা বিশ্বেই ওই যে শ্রেণী সংগ্রাম হবে, কোথাও শ্রেণী সংগ্রাম হয়নি। আর মার্ক্সবাদের যে তত্ত্ব, আমিও এই বিষয়ে মাস্টার ডিগ্রি করেছি, কারণ বাস্তব এবং তত্ত্বগত সেই ফারাক আমি বুঝি। আজকে যে মার্ক্সবাদীরা যে সমস্ত কথা বলে, তাদের সঙ্গে আমি একটা মঞ্চে তর্ক করতে রাজি আছি। কাজে তাদেরকে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, সারা পৃথিবীতে যেখান থেকে একবার কমিউনিস্ট মুছে যায়, সেখানে দ্বিতীয়বার ফিরে আসে না। ত্রিপুরার যে ক্ষেত্রেও হবে না। আমাদের পশ্চিমবাংলায় দেখুন, কেরালাতে আগামী দিনে তাদের মানে আস্তে আস্তে দিন ঘনিয়ে আসছে শেষ। ত্রিপুরা রাজ্যে তাদের যে গণমুক্তি পরিষদ আজকে মুক্তি পরিষদ না, আজকে সন্ত্রাস পরিষদে পরিণত হয়েছে। মথার নাম করে রাতের বেলায় তারা ওই মথার নাম নিয়ে সন্ত্রাস করে, আর দিনের বেলায় যে এমপি নেতা হয়। তার কাজে গণমুক্তির জায়গায় এখন গণসন্ত্রাস পার্টি হয়ে গেছে তারা। তার কাজে এই পার্টির কোনো কথা নেই। ধন্যবাদ।